জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে শারদায় নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক ক্লাসের বৈকালিক অধিবেশনে আমাদের আলোচ্য বিষয় শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ পুস্তক থেকে আলোচনা। আজকে 12ই জুলাই 1972 রথযাত্রার দিনে মহারাজ সৎপ্রসঙ্গ করছিলেন। শ্রী ভক্ত: মহারাজ, সকলেরই কি মুক্তি হবে? মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ কেন হবে না? স্ত্রী ভক্ত: মুক্তির জন্য সাধন চাই, তপস্যা চাই। আমরা সংসারী, বাসনা কামনায় মন আচ্ছন্ন, আমাদের কেমন করে হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন একজন গৃহী ভক্ত যে মহারাজ আমাদের কি মুক্তি হবে? বাসনা না মুক্ত হলে তো হয় না, কিন্তু আমাদের তো মনে অনেক বাসনা কামনা। তখন মহারাজ বলছেন কেন হবে না? মহারাজ: কেন হবে না? সংসারের ভেতর থেকেই হবে। কাজও করবে আর তার স্মরণ মনন করবে, নিয়ত তাকে চিন্তা করবে, যখনই কাজের ফাঁক পাবে। স্ত্রী ভক্ত: ত্যাগ না হলে তো হবে না, সাধু হতে হবে। মহারাজ: কে বললে? সাধু কাকে বলো? গেরুয়া পড়লেই সাধু? সংসারে থেকে ভগবানকে ডাকছে, তাকে তিনি দেখছেন না? ঠাকুর বলেছেন সংসারী মাথায় 10 মণ বোঝা নিয়ে ডাকে, হবে না কেন? আর তপস্যার কি মাপজোপ আছে? হিসাব করে কি তাকে পাওয়া যায়? তিনি যাকে ইচ্ছা মুক্ত করবেন। তিনি কি নিয়মের বাধ্য? তার অনন্ত রাজত্বে কয়েকজনকে ইচ্ছা মাত্র মুক্ত করে দেওয়া কি এতই দুঃসাধ্য? দেখুন মহারাজ কি সুন্দর বলছেন যে কেন হবে না। সংসারে 20 মণ পাথর, 10 মণ বোঝা নিয়ে ডাকছে ভগবানকে। ভগবান কি সেটা দেখছেন না? সাধুরা তো ডাকবেই, কিন্তু সংসারে থেকে ডাকছে সেটাও তো তিনি দেখছেন। আর তাকে হিসাব করে যে এত জপ করলাম, এত ধ্যান করলাম, তবে তাকে পাবো, তা তো নয়। তিনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা মুক্ত করে দিতে পারেন। তিনি যেখানে যেভাবে যেমন রেখেছেন সেইভাবেই তাকে ডাকতে হবে। বেড়াল ছানার মতো হতে হবে। যতটা পারো তাকে ডেকে যাও, স্মরণ মনন করো, হিসাবের দরকার নাই। সময় হয় না, ভুলে যাও, তার জন্য চিন্তা নেই। প্রার্থনা করবে, প্রভু আমি সংসারী, কর্মপাকে বদ্ধ, সবসময় তোমার চিন্তা করতে পারি না, ভুলে যাই। কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি তো সব দেখছো, তুমি আমাকে ভুলে যেও না, তোমার ইচ্ছা মতো আমাকে ডাকিয়ে নাও। দেখুন বলছেন সংসারে তো অনেক কাজ, তাই প্রার্থনা করবে ঠাকুরকে, মাকে, যে প্রভু তুমি তো দেখতে পাচ্ছ আমার কত কাজ, কাজে আমি যদি তোমাকে তো ভুলে যাই অনেক সময়, তো তুমি তো আমাকে ভুলবে না, তুমি অন্তর্যামী, তুমি আমাকে ডাকিয়ে নাও তোমাকে। তাই বলছি সংসারে বেশি জড়াবে না, যেটুকু কর্তব্য করে যাবে, আলগা থেকো। আর যতটা পারো তার স্মরণ মনন করে সদ্গ্রন্থ পাঠ করে সময় কাটাবে, ব্যাস। এই তো সংসারে কাজ করবে, কিন্তু খুব বেশি জড়াবে না, খুব আসক্ত হবে না। যতটা পারো কর্তব্য করে যাবে, একটু আলগা রেখে। আর যতটা পারো তার স্মরণ মনন করবে আর সদ্গ্রন্থ পাঠ করে সময় কাটাবে, মানে বলে দিচ্ছে। এরপর 27শে আগস্ট 1972 হিন্দু ধর্মের সার্বভৌমিকতা বিষয়ে মহারাজ বললেন, শত শত বাধা বিপত্তির মধ্যেও ভারতবর্ষে হিন্দু জাতির ঈশ্বর ভক্তি ও আধ্যাত্মিক শক্তি অটুট রয়েছে। কত শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছে, সব খুন পাঠান, মোগল, শেষে ইংরেজ, কিন্তু ভারতবর্ষের যে স্পিরিচুয়াল পাওয়ার সেটা একদম অক্ষুণ্ণ আছে। ভারতে যেসব ধর্ম বর্তমান তার অধিকাংশই দাক্ষিণাত্যে উদ্ভূত হয়েছে। শঙ্কর, রামানুজ, মধ্ব প্রভৃতি ধর্ম সংস্কারকদের দান অসীম। ব্যাসসূত্রই হিন্দু ধর্মের প্রকৃত মেরুদণ্ড। বুঝছেন, ভারতে যে ধর্ম সেটা এই যে বিশিষ্টাদ্বৈত, দ্বৈত,
অদ্বৈত সব দক্ষিণ দেশেই তার উদ্ভব। কেন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য এদের সব আবির্ভাব দক্ষিণ ভারতে। আর বলছেন ব্যাস সূত্র মানে ব্রহ্মসূত্রই হিন্দু ধর্মে প্রকৃত মেরুদণ্ড। মহারাজ, মা ঠাকুরুনের মতো কাউকে দেখা যায় না, কোনো প্রকাশ ছিল না, শক্তির সম্পূর্ণ গুপ্ত ভাবে ছিলেন। অথচ রামেশ্বর গিয়ে শিবের পূজা করার সময় বলে ফেলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলেন তেমনটি আছে। গোলাপ মা বললেন, কি বললে মা? মা বললেন, ও কিছু না। আর একবার দক্ষ যজ্ঞের কথা শুনতে শুনতে বলে ফেললেন, দিদিরা সব এসে গেল। শুনতে শুনতে মায়ের সামনে সব জীবন্ত হয়ে উঠেছিল। এবারও গোলাপ মা শুনে বললেন, মা কি বললে? মা বললেন, কিছু না। দেখুন, মা নিজেকে সবসময় কিরকম লুকিয়ে রাখতেন সংগোপনে। হ্যাঁ, যেন কেউ এত সাধারণ ভাবে মার আবির্ভাব সাধারণ ভাবে ছিলেন জীবনযাত্রা, কিন্তু যখন রামেশ্বরে গেছেন তখন বলতেন যেমনটি রেখে গিয়েছিলেন তেমনটি আছেন। মানে সেই ত্রেতার যুগে রাম অবতারে তিনি ওই যে রামেশ্বর শিবের যে রাম তৈরি করেছিলেন, তারপর সে পুজো করেছিলেন সীতা দেবী রামচন্দ্র, সেটাই। গোলাপ মা শুনতে পেয়ে বলতেন, কি বললে মা? মা বললেন, কিছু না। আর একদিন দক্ষ যজ্ঞ নাটক দেখতে গিয়ে তখন মা বলতেন, দিদিরা সব এসে গেল, মানে দক্ষের সব অন্য মেয়েরা। মা তো ছোট সতী, ছোট কনিষ্ঠা কন্যা ছিলেন। তখন উম তখন যে একজন বলছে, মা কি বললে? মা তখনও বললেন, কিছু না। শিষ্যা, কৃপা তো সকলকেই করা উচিত। ঠাকুর পতিত পাবন, তবে পাপীরা স্পর্শ করলে তার অমন হতো কেন? ভগবতী দাসী প্রণাম করাতে তার অত কষ্ট হয়েছিল কেন? আপনারা জানেন তো, কথা আছে যে ভগবতী দাসী সে একবার ঠাকুরের পা স্পর্শ করেছিলেন, ঠাকুরকে কাঁকড়া বিছে কামড়ানোর মতো তার মানে অনুভূতি হয়েছিল। গঙ্গা জলের জ্বালার কাছে গিয়ে জল দিচ্ছেন বারবার, সেটাই বলছেন এই ভক্ত, বলছেন যে কৃপা তো সকলকেই করা উচিত, তাহলে ভগবতী দাসী স্পর্শ করলে ঠাকুরের এরকম কষ্ট হয়েছিল কেন? মহারাজ, ঠাকুর কলুষের হাওয়া সহ্য করতে পারতেন না। মন্দ লোক স্পর্শ করলে অঙ্গ জ্বলে যেত। মন্দ লোকের আনা খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারতেন না। ওটা আপনিই হতো, ঠাকুর যে ইচ্ছে করে করতেন তা নয়। হ্যাঁ, ঠাকুর এত শুদ্ধ সত্য পবিত্র যে শুদ্ধ পবিত্র না হলে ঠাকুর তার স্পর্শ সহ্য করতে পারতেন না। ওই জন্য যখন ঠাকুরের সমাধি হতো তখন বাবুরাম মহারাজ তাকে ধরে থাকতেন, অন্য কেউ ধরতে পারতেন না। আর বলছেন শুদ্ধ সত্য লোক না হলে যদি কোনো খাবার আনতে, ঠাকুর সেটা খেতে পারতেন না। জনৈক ভক্ত, শ্রীমৎ দর্শন পড়েছেন? কথামৃততে শুধু ন্যারেশন আছে, কমেন্ট তো বেশি পাওয়া যায় না। মহারাজ, মুখের কথা প্রত্যক্ষ শুনলে একরকম হয়, লেখার মধ্যে সেটা দেওয়া যায় না, এমফ্যাসিসের তফাৎ হয়ে যায়। একবার আমার মনে আছে মহাপুরুষ মহারাজ এইরকম করে পা ঝুলিয়ে বসেছিলেন, এইভাবে মহারাজ ভঙ্গি করে দেখালেন। ঠাকুর হাঁটুর উপর কাপড় তোলা, হাঁটু চাপড়ে বলেছিলেন, জানবি ঠাকুর আছেন আর আমি আছি, মঠ নয়, মিশন নয়, আর কিছু নয়। এই জোরটা কি লেখার মধ্যে বোঝানো যাবে? হ্যাঁ, একজন বলল যে শ্রীমদর্শনে অনেক ন্যারেশন আছে, কিন্তু কথামৃততে শুধু ন্যারেশন, কমেন্টস তো বেশি পাওয়া যায় না, কিন্তু শ্রীমদর্শনে কমেন্টস আছে। তখন মহারাজ বলছেন যে লেখার মধ্যে যে প্রত্যক্ষ দর্শনের যে অভিজ্ঞতা সেটা লেখার মধ্যে দেওয়া যায় না। যেমন একদিন মহাপুরুষ মহারাজ হাঁটুর উপর কাপড় তোলা বলছিলেন, মানে পা চাপড়ে আর কি, হাঁটু চাপড়ে বলেছিলেন, জানবি ঠাকুর আছেন আর আমি আছি, মঠ নয়, মিশন নয়, আর কিছু নয়। এই জোরটা কি লেখার মধ্যে বোঝানো যাবে? যেটা উনি প্রত্যক্ষ করেছিলেন। ঠাকুরকে বোঝা খুব শক্ত। এক স্বামীজি বুঝেছিলেন ঠাকুরকে ও স্বামীজিকে পড়বার সময় দুহাতে ডান্ডা নিয়ে বসেছিল ঠিক করে দেব বলে, কিন্তু বিলকুল বেকুব বন গিয়া, একদম বোকা বনে গেছি রে।
ওদের কিছু কিনারা করতে পারিনি। কথামৃতে ছোট ছোট কথা, তার কি গভীর অর্থ। ঠাকুর বলছেন, মাকে বললুম, মা এসব কি হচ্ছে? ব্রাহ্ম আসছে, খ্রিস্টান আসছে। মা বললেন, এরকমই হবে। এই এরকমই হবের মধ্যে কি ব্যঞ্জনা! এ যুগে এরকমই হবে, সব রকম আসছে, তাদের বোঝার মতো করে সনাতন ধর্মকে বোঝাতে হবে। তাই তো ঠাকুর এ যুগের উপযোগী করে সনাতন ধর্মকে উপস্থিত করলেন। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সর্বধর্ম সমন্বয়ের বাণী শোনালেন, যাতে এ যুগের মানুষ নিতে পারে। হ্যাঁ, বলছেন ঠাকুরকে বোঝা খুব শক্ত। এক স্বামীজি বুঝেছিলেন। আর ঠাকুরকে আর স্বামীজি বই পড়ার সময় বলতেন, আমি ডান্ডা নিয়ে বসেছিলাম যে কোনো কিছু ওদের মানে ভুল ত্রুটি আমি ধরবো বলে, কিন্তু কিছু কিনারা করতে পারিনি, নিজেই বেকুব হয়ে গেছি। আর বলছেন, ঠাকুর বলছেন যে মাকে বললুম, মা এসব কি হচ্ছে? ব্রাহ্ম আসছে, খ্রিস্টান আসছে, এগুলো। তখন মা বললেন, এরকমই হবে। মানে মা ভবতারিণী বলছেন যে এ যুগেও তাই, সব রকম লোক আসছে, তাদের মতো করে সনাতন ধর্মকে বোঝাতে হবে। শিষ্যা, মহারাজ আপনি বলেছিলেন স্বামীজিকে জগদম্বা ভারতের আগামী 400 বছরের ইতিহাস দেখিয়ে দিয়েছিলেন। মহারাজ, বাবুরাম মহারাজ একদিন আমাদের বলেছিলেন, স্বামীজি তাকে বলেন যে মা তাকে ভারতবর্ষের আগামী 400 বছরের ইতিহাস ফিল্মের মতো দেখিয়ে দিয়েছে। ভারত এবার উঠবে, তার অতীত গৌরবকেও সে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, এটা স্বামীজিকে মা জগদম্বা দেখিয়ে দিয়েছিলেন যে এবার ভারতের এত উন্নতি হবে যে আগেকার গৌরবকেও সে ছাড়িয়ে যাবে। এটা স্বামীজি বাবুরাম মহারাজকে বলেছিলেন। শিষ্যা, মহারাজ এ তো মিলবেই। মহারাজ, নিশ্চয় হতেই হবে, এখনই তো হচ্ছে। স্বামীজি বলেছিলেন 50 বছর দেশ মাতার পূজা করো। ঠিক 50 বছর পরে দেশ স্বাধীন হলো। বলেছিলেন চীনেরা উঠবে, জাপানের ধার করা সভ্যতা টিকবে না। সব মিলে যাচ্ছে। স্বামীজি তো মানে যুগাচার্য, ওনার একটা প্রজ্ঞা দৃষ্টি, আর্য দৃষ্টি ছিল। 17ই অক্টোবর 1972। মহারাজ, আমি মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলুম, আপনারা যে এসব মন্ত্র দেন তাতে কিছু হয়? মহাপুরুষ মহারাজ বললেন, হয় যদি দুরাচারী না হয়। হ্যাঁ, যদি অসৎ না হয়, দুরাচারী না হয়, তাহলে হয়। পরে বললেন, ভুল বলেছি, দুরাচারী হলেও হয়, তবে দেরিতে হয়, সৎকর্ম থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। এ বীজ করলে ফল দেবেই। যেমন ঠাকুর বলেছিলেন, কাকে যদি বটফল খেয়ে স্বাস্থ্য করে, সেই বটফলের বিচি থেকেও কালে বটবৃক্ষ হয়, বৃথা যায় না। স্বামীজির জীবনের দুটো ঘটনা দীক্ষা দেন, এতে কিছু হয়? তখন মহারাজ প্রথমে বললেন, হয় যদি দুরাচারী না হয়। পরে বললেন, দুরাচারী হলেও হয়, তবে সময় লাগে, দেরি হয়। হ্যাঁ, তা বললেন যে এর যে বীজ, এর যে জপের যে বীজ, এই বীজ যে যেখানে পড়ে সেখানে ফল ফলবেই। যেমন বলছেন, একটা বট গাছের কতটুকু ছোট্ট বীজ, সেটা কাকে খেয়ে যদি সেটা স্বাস্থ্য করে, তাহলে সেই বট ফলের বীজ থেকেও বিশাল কালে মহিরুহ হয়। আর দুটো এবার ঘটনা বলছেন কি, এক বোম্বেতে এক পার্সি ভদ্রলোক আমাকে বলেছিলেন, তার যৌবনকালে তিনি ক্লাব, হইচই এসব নিয়ে থাকতেন। একদিন তিনি ক্লাবে যাচ্ছেন, পথে অপর দিকের ফুটপাত থেকে একজন সন্ন্যাসী মানে স্বামী বিবেকানন্দ তাকে ডাকলেন। কাছে যেতে সন্ন্যাসী বললেন, তোমরা বলো ব্রেশো ব্রেশো, আমরা বলি বসো বসো। তারপর উনি চলে গেলেন। বহুদিন পরে এই ভদ্রলোকের হাতে মিশনের একটি পত্রিকা পড়ে তার আগ্রহ হয়, তিনি বেলুড়ে চিঠি লেখেন। বেলুড় থেকে তাকে জানায়, তোমার কাছেই বোম্বের ধারে আশ্রম আছে,
ওখানে যোগাযোগ করো। তারপর থেকে তিনি একজন আগ্রহী ভক্ত হয়ে যান। দেখুন, স্বামীজিকে তিনি দর্শন করেছেন কি, পার্সি ভদ্রলোক, তিনি একদিন, তার তখন ইয়াং এজ আর কি, তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, সব হইচই করেন, সব ক্লাবে টাবে যান, দেখছেন অন্যদিকে অপরদিকে ফুটপাত দিয়ে একজন সন্ন্যাসী, তিনি স্বামী বিবেকানন্দ যাচ্ছেন। স্বামীজি তাকে ইশারায় ডাকলেন, ডেকে বললেন, কাছে যে উনি গেলেন, স্বামীজি বলেন, তোমরা বলো ব্রেসো ব্রেসো, আমরা বলি বসো বসো। এইটাই এইটাই তফাৎ ওদের পার্সি ভাষা। তারপর উনি চলে গেলেন। তারপর অনেক দিন পর সেই ভদ্রলোকের হাতে রামকৃষ্ণ মিশনের একটা পত্রিকা এলো। তাতে তিনি জানতে পারলেন বেলুড় মঠের কথা, তো বেলুড়ে চিঠি লিখলেন। বেলুড় থেকে তাকে জানানো হলো, ইনি তো বম্বেতে ছিলেন, যে খারে, বম্বের একটা অঞ্চলের নাম খার, সেখানে মিশন আছে, রামকৃষ্ণ মিশন, তুমি সেখানে যোগাযোগ করো। তারপর তিনি সেখানে সেই খার আশ্রমে গিয়ে সেখানকার একজন আগ্রহী ভক্ত হয়ে যান। আরেকটি স্বামী নিখিলানন্দ বলেছিলেন, তিনি জাহাজে করে যাচ্ছেন, তাকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করেন, তিনি কি স্বামী বিবেকানন্দকে চেনেন? তিনি বললেন, না, তবে আমি তার সঙ্ঘের একজন সাধু। ভদ্রলোকটি বলেন, বহু বছর আগে তিনি এইরকম জাহাজে যাচ্ছিলেন, স্বামী বিবেকানন্দ সেই জাহাজে ছিলেন। স্বামীজি হঠাৎ একদিন তাকে প্রশ্ন করেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তখন তিনি কি চান তা তিনি জানতেন না। ও ব্যাপারে তার কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষাও ছিল না। আজ তিনি জেনেছেন তিনি কি চান। স্বামী সন্ন্যাসী কি তাকে তার সন্ধান দিতে পারবেন? সেই ভদ্রলোকও এখন একজন বড় ভক্ত। হ্যাঁ, এটা আরেকটা ঘটনা বললেন, যে নিখিলানন্দজি তাকে বলেছিলেন যে জাহাজে করে যখন যাচ্ছিলেন, তখন একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে তিনি কি স্বামী বিবেকানন্দকে চেনেন, এই দেখেছেন আর কি। তখন উনি বললেন, না, আমি দেখিনি, কিন্তু আমি তারই সঙ্গের একজন সাধু, সন্ন্যাসী। তখন ওই ভদ্রলোক বললেন, অনেক বছর আগে এই জাহাজে স্বামীজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। স্বামীজি আমাকে প্রশ্ন করেছিলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও, দুবার বলেছেন, কিন্তু তখন আমি জানতাম না আমি কি চাই, এখন জেনেছি। তখন নিখিলানন্দজির সঙ্গে পরিচিত হয়ে তিনি মঠ মিশনের ভক্ত হয়ে যান। মহারাজ বৈজ্ঞানিক প্রকৃতিকে বশ করে নিজের কাজে লাগাতে সমর্থ হয়েছেন। বিদ্যুৎ শক্তি, রেডিও, অগ্নি প্রভৃতি নানা রূপে প্রকৃতিকে কাজে লাগাচ্ছেন। তেমনি ভাবে মানুষকে নিজের মধ্যে প্রকৃতিকে, অর্থাৎ ইন্দ্রিয়াদিকে জয় করে বশীভূত রাখতে হবে। প্রকৃতি আমাদের দাস হবে, আমরা প্রকৃতির দাস হব না। হ্যাঁ, মহারাজ বলছেন যে বৈজ্ঞানিক কি করছে, প্রকৃতিকে বশ করে, এই যে ইলেকট্রিসিটি, সব বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে, তারপর রেডিওর আবিষ্কার, এগুলোতে বলছেন এই মানুষই এটা করছে, প্রকৃতিকে বশ করে। তেমনি মানুষকে নিজের মধ্যে নিজের প্রকৃতি মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে বশ করে তাকে এই আধ্যাত্মিক পথে এগোতে হবে, তাহলে সে উন্নতি করতে পারবে। প্রকৃতির দাস আমরা হব না, প্রকৃতি আমাদের দাস হবে। মহারাজ পবিত্রতা, ধৈর্য আর অধ্যবসায়, এই তিনটিকে অবলম্বন করতে হবে। ঠাকুর সবসময় আমাদের মধ্য দিয়ে সকল কাজ করাচ্ছেন। পবিত্রতা, দৃঢ় বিশ্বাস না থাকলে এই উপলব্ধি করা যায় না। হ্যাঁ, পবিত্র না হলে ঠাকুরের কাজ বোঝা যায় না। সেজন্য বলছেন ঠাকুর সবসময় আমাদের মধ্যে দিয়ে সব কাজ করাচ্ছেন। পবিত্রতা, দৃঢ় বিশ্বাস না থাকলে এই উপলব্ধি করা যায় না। মানুষ নিজ নিজ প্রারব্ধ অনুযায়ী আধার প্রাপ্ত হয়েছে। আধার বিশেষে ওই সকলে তারতম্য ঘটবে। যে যে বিষয়ে কর্মী ও কল্পনা প্রবণ, তার সত্তা তাকে সেই দিকে নিয়ে যায়। হ্যাঁ, যার যেরকম এই প্রারব্ধ, সে তাকে সেই দিকে নিয়ে যায়।
বলছেন উদ্যম, অধ্যবসায় ও ধৈর্যের গুণে মানুষের উপলব্ধি ও অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। সংশয়, ভ্রান্ত ধারণা ও সহিষ্ণুতার অভাবে মানুষ বিরক্ত, বীতশ্রদ্ধ হয়ে শেষে হীন বুদ্ধি হয়ে পড়ে। যে মানুষের উন্নতি কিসে হয়? উদ্যম, অধ্যবসায় আর ধৈর্য, এই তিনটে যদি মানুষের মধ্যে থাকে, তিনটে গুণ, তাহলে মানুষ উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। আর সংশয়, ভ্রান্ত ধারণা, অসহিষ্ণুতা এগুলো থাকলে মানুষ ক্রমে বিরক্ত আর বীতশ্রদ্ধ হয়ে যায়। 20 নভেম্বর 1972 সকালে যোগদানে মহারাজ চা খাচ্ছিলেন। এক ভক্ত প্রবেশ করলে তাকে উদ্দেশ্য করে বললেন, এ জীবনে অত ভাবলে চলবে না, সৈনিকের মতো হতে হবে। সৈনিক যেমন কিছু না ভেবে কমান্ডারের আদেশ মেনে চলে, তেমন করতে হবে। সেই ভক্ত হয়তো খুব চিন্তা করছিলেন, তাই মহারাজ চা খাচ্ছিলেন, উনি ঢুকেছেন। মহারাজ তাকে দেখে বললেন, এই জীবনে এরকম করলে চলবে না, সৈনিকের মতো হতে হবে। সৈনিককে তার কমান্ডার যা আদেশ করবে সেটাই তাকে ফলো করতে হবে। হ্যাঁ, স্বামীজি আমাদের কমান্ডার, কোনো কিছু না ভেবে তার কথায় চলতে হবে। ওরকম লোক কোথায় পাবে? ঠাকুরের কথা ছেড়েই দাও, তাকে ধারণা করা অসম্ভব। স্বামীজির বাণী ও জীবন দেখো, সব দিকেই তিনি নির্দেশ দিয়ে গেছেন। হ্যাঁ, স্বামীজির বাণী ও রচনা আপনারা নিশ্চয়ই পড়েছেন, দেখবেন সব কিছু সমস্যার সমাধান ওই বাণী ও রচনাতে আছে। তাই বলছেন, আগে স্বামীজিকে পড়ো, তারপরে ঠাকুরকে বুঝো। যারা তরুণ তাদের মধ্যে কাজ করো। তরুণেরা বিশুদ্ধ আদর্শের চেয়ে ব্যক্তিকে নিয়ে মাতে। আদর্শকে বুঝে একজনকে বিচার করা অনেক পরে সম্ভব হয়। ছেলেরা কোনো একজনকে দেখে জীবন গঠন করার চেষ্টা করে। যদি দেখে যে লোকটি তাদের ভালোবাসে, তাদের জন্য চিন্তা করে, তাহলে তারা তার কথা শুনবে ও কাজ করবে। আস্তে আস্তে তারা সেই লোকটির প্রভাবে পড়তে থাকে, ক্রমে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ওঠে। হ্যাঁ, বলছেন যে ইয়াং জেনারেশনের মধ্যে কাজ করতে হবে, কারণ তারাই তো দেশের ভবিষ্যৎ। বলছেন তারা কি চায়? যে বিশুদ্ধ আদর্শের যে ব্যক্তিকে নিয়ে তারা মাতে, মানে কোনো ব্যক্তির মধ্যে যদি আদর্শের একটু প্রকাশ দেখতে পায়, তারা তারই অনুগত হয়। আর সেই তারই জীবন দেখে জীবন গঠন করার চেষ্টা করে। যদি দেখে সেই লোকটি তাদের ভালোবাসে, তাহলে আস্তে আস্তে তারা সেই লোকটির প্রভাবে প্রভাবিত হয়। তোমাদের ভালো, এই কথাটির মানে আমি বুঝতে পারলুম না। ছেলেটি ভালো কিসে? মানে একটু জপ করে, ফুল তোলে, মালা গাঁথে, চন্দন ঘষে, এই ভালো? নাকি দেখবে যে ছেলেটির বুদ্ধি আছে, ড্যাশ আছে, উৎসাহ উদ্দীপনা আছে? হুম, বলছেন এই যে ভালো ছেলে কাকে বলে? যে খুব একটু জপ করছে, একটু মন্দিরে যাচ্ছে, ফুল তুলছে, মালা গাচ্ছে, তা নয়। যার মধ্যে একটা আদর্শের প্রতি ভালোবাসা আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে। মহারাজ খুব জোর চাই, লোক চাই, মেধাতে হলে কিছু হবে না। দুর্বলের ভক্তি হয় না। চৈতন্যদেব দুর্বল ছিলেন না, তার মতো সবল খুব কমই হয়। 6.5 ফুট বিশাল চেহারা। নিত্যানন্দ তাই। মিনমিন করলে কিছু হবে না, আর ইনিয়ে বিনিয়ে আমার কিছু হলো না, আমার কিছু হবে না বললেও হবে না। মনে জোর আনতে হবে। মনে করবি আমরা কার আশ্রয়ে এসেছি, হতেই হবে। তাকে আপনার বলে জানবি, আপনার মনে করে ডাকবি। তাকে তোরা রেখেছিস কেন? তিনি তো দূরে থাকেননি, অতি আপনার হয়ে এসেছেন, কোনো ঐশ্বর্য নিয়ে আসেননি, একেবারে সহজ স্বাভাবিক। তবে তাকে কেন দূরে রাখছিস? ইনি ওই ইয়াং জেনারেশনদের মধ্যে বলছেন যে ঠাকুরকে, স্বামীজিকে, মাকে তোমরা দূরে রেখেছো কেন? তারা তো আপন হয়ে এসেছেন, কোনো ঐশ্বর্য নিয়ে আসেননি, সব ঐশ্বর্য পরিহার করে এসেছেন সাধারণভাবে। 10 ডিসেম্বর 1972 মহারাজ
ঠাকুরের গলায় ব্যথা, খেতে পারেন না, তথাপি মধুর অমৃতবাণী ভক্তদের মধ্যে অকাতরে বিতরণ করছেন। তিনি পূর্ণ ব্রহ্মতে সর্বদা লীন হয়ে রয়েছেন, তাই অনিত্য অসুখের কথা তার মন ধারণা করছে না। অথচ সকলেই দেখছেন ও ভাবছেন ঠাকুর অসুখের জন্য কত কষ্ট পাচ্ছেন। তিনি স্বয়ং জানেন অনিত্য বস্তু তাকে স্পর্শ করতে পারে না, পারবেও না। দেখুন, ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছিল, আপনারা জানেন, কিন্তু অনর্গল তিনি সে ভগবত প্রসঙ্গ করতেন। তিনি কি জানেন যে দেহটা তো অনিত্য, আর এই অনেক রোগ ব্যাধিও অনিত্য। এই অনিত্য বস্তু তাকে কিছু করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কিন্তু লোকের কাছে সাধারণভাবে নরদেহে যা ঘটে থাকে তাই দেখাচ্ছে। কোনো ভক্ত জিজ্ঞাসা করলেন, আপনার অসুখের কথা মাকে জানাতে পারেন না? ঠাকুর অমনি উত্তর দিলেন, যে মন একবার মাকে দিয়েছি সেই মন দিয়ে রোগের জন্য মাকে বলতে পারবো না। হ্যাঁ, ঠাকুর বলছেন যে মন মাকে দিয়েছি, মার চরণে সমর্পণ করেছি, এই হার মাসের খাঁচাটার জন্য সেই মনকে আর মানে আবার সুস্থ হবার জন্য মাকে বলতে পারবো না। হ্যাঁ, সেই মন দিয়ে বলতে পারবো না। তাই বলছেন কি, যে আবার একজন ভক্ত জিজ্ঞেস করতেন, মানুষ মৃত্যুর পর কোথায় যায়? ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি আমার ব্যামোর কথা মাকে বলতে পারছি না, আমি আবার অত বড় কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, ঠাকুর তো স্বয়ং ভগবান, অনায়াসে বলে দিতে পারতেন, কিন্তু এগুলো তিনি বলবেন না বলেই বলেন। যেই বলছেন ভক্ত যে মৃত্যুর পর কোথায় যায়, ঠাকুর বলছেন আমি তো এই অসুখের কথাই মাকে বলতে পারছি না, আর এই এত বড় কথাটা বলবো? তার অসুখের জন্য পাচ্ছে ভক্তদের বেশি খরচ হয়, তাই ঠাকুর বলছেন, হ্যাঁ গা, ডাক্তারের ফি কিছুটা কম হয় না? দেখুন ঠাকুর কত মানে চিন্তা করতেন। 21 জানুয়ারি 1973, মহারাজ, বেশি শাস্ত্র জ্ঞান বা পাণ্ডিত্য থাকলে অহং ভাব এসে যায়। কোনো জায়গার পূজা পাঠ বা জনসভা হচ্ছে, সেই সব স্থানে জ্ঞান বিচারের কথা বলবার জন্য খুব আগ্রহ হবে, তার ফলে অহমিকাই বাড়বে। মানব জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ, এ তার অন্তরায় হয়। হ্যাঁ, বলছেন কেউ যদি খুব পণ্ডিত হয় বা খুব শাস্ত্র পাঠ করে, তার মনে একটা অহং ভাব এসে যায়। কোথাও হয়তো জনসভা হচ্ছে, সে হয়তো বক্তৃতা দেবে বা দিচ্ছে, তারপরে তার মনে একটা অহমিকা এসে যায়। বলছে মানব জীবনের উদ্দেশ্য কি? আত্মজ্ঞান লাভ। এই অহংকার এলে আত্মজ্ঞানের পথে সেটা বাধার সৃষ্টি করে। জ্ঞানী ও বিজ্ঞানী পুরুষের পার্থক্য প্রসঙ্গে মহারাজ বললেন, জ্ঞানী পুরুষ অনেকে হতে পারেন। ত্রৈলঙ্গ স্বামী জ্ঞানী পুরুষ ছিলেন, কিন্তু আত্মজ্ঞান, আত্মতত্ত্ব ও লোক শিক্ষা দেবার ক্ষমতা তার ছিল না। এগুলি একমাত্র বিজ্ঞানীদের বা অবতার পুরুষদের থাকে। যেমন ঠাকুর, চৈতন্যদেব প্রভৃতি পুরুষদের ও শক্তি ছিল, তাদের জন্ম কামজ নয় বলে তারা বিশেষ শক্তির অধিকারী। তারা ব্রহ্মে লীন হন, আবার সাধারণের সঙ্গে লীলাও করে থাকেন। এই বিশেষত্ব তাদের জীবনে। জ্ঞানী ব্যক্তিরা কাঠে আগুন আছে এই পর্যন্ত অনুভব করেন, কিন্তু বিজ্ঞানী ব্যক্তিগণ অর্থাৎ অবতার পুরুষ সেই আগুন কাজে লাগান। কি সুন্দর বলছেন, দেখুন যে জ্ঞানী আর বিজ্ঞানী পুরুষের মধ্যে পার্থক্য। জ্ঞানী কে না, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন। আমাদের দেশে অনেকেই জ্ঞানী পুরুষ ছিলেন আগে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। তাদের মধ্যে একজনের নাম উনি বলছেন ত্রৈলঙ্গ স্বামী। কিন্তু ত্রৈলঙ্গ স্বামী লোক শিক্ষা, আত্মতত্ত্ব, এগুলো তিনি মানুষের মধ্যে প্রচার করতেন না। তাই বলছেন এগুলো ঠাকুর, চৈতন্যদেব, বুদ্ধদেব এরা সব করেছেন। বলছেন তারা ব্রহ্মে লীন হন, আবার সাধারণের সঙ্গে লীলাও করে থাকেন, এই অবতার পুরুষেরা। এই বিশেষত্ব তাদের জীবনে। জ্ঞানী ব্যক্তিরা জানেন কি কাঠে আগুন আছে এই পর্যন্ত, আর বিজ্ঞানী যিনি, তিনি সেই আগুনে রান্না করে খান, খেয়ে হৃষ্টপুষ্ট হন, সেটা তিনি কাজে লাগান। 25 জানুয়ারি
1973 স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিন পত্রাবলী পাঠের পর আলোচনা প্রসঙ্গে মহারাজ নানা কথা বললেন। মহারাজ, ঠাকুরের লাইফ ইউনিক। যারা বলেন যেই রাম, যেই কৃষ্ণ, সেই এবার রামকৃষ্ণ, তারা ঠাকুরের ওই উক্তির যথার্থ মর্ম অনেক সময় অবগত নন। তিনি রাম ও কৃষ্ণ রূপে অবতরণ করেছিলেন পূর্ব যুগে। অতএব ঠাকুরের রাম রূপ পূজা করব মহাভুল। রামচন্দ্র তো ধনুর্ধারী ছিলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী, আর ঠাকুরের লুচি খেতে গেলে হাত কেটে যায় এমন কোমল শরীর। কৃষ্ণচন্দ্র রাজা, রাজনীতিজ্ঞ, আর ঠাকুর বিদ্যাটি পর্যন্ত লুকিয়ে এসেছেন। অতএব রাম কৃষ্ণ রূপে তার পূজা কেমন করে করবে? ঠাকুরের ভিতর যেহেতু বৈষ্ণব সাধনার সময়ে মহাভাবের প্রকাশ হয়েছিল, যে মহাভাব শ্রী রাধিকার ও মহাপ্রভুর হতো, অতএব ঠাকুরকে নদের নিমাই রূপে পূজা করব, এরূপ মনে করাও ভুল। হ্যাঁ, ঠাকুরের যে মহিমা সেটা বলছেন যে অনেকে বলেন না যে রাম যে কৃষ্ণ, ঠাকুর তো স্বয়ংই বলেছেন, কিন্তু বলছেন কি রামচন্দ্র হচ্ছেন ধনুর্ধারী, যুদ্ধবিদ্যায় পারদর্শী, আর ঠাকুর একটা লুচি খেতে গেলে তার হাত কেটে যেত, এত কোমল শরীর। কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন, রাজনীতিজ্ঞ ছিলেন, আর ঠাকুর সব বিদ্যা এবার লুকিয়ে এসেছেন, একেবারে নিরক্ষর। তিনি একবার বলতেন আমি মূর্খোত্তম, শুধু মূর্খ নন, মূর্খোত্তম। তাহলে বলছেন যে ঠাকুরের ভেতর যেহেতু বৈষ্ণব সাধনার সময় মহাভাবের প্রকাশ হয়েছিল, যে মহাভাব শ্রী রাধিকার ও মহাপ্রভুর হতো, অতএব ঠাকুরকে নদের নিমাই রূপে পূজা করব, এরূপ মনে করাও ভুল। কথাটা হচ্ছে তিনি অবতার। যে মহান পুরুষ শক্তি অবলম্বনে বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে যুগ প্রয়োজনে অবতরণ করেন, তিনি এইবার রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। বলছেন আসল হচ্ছে ঠাকুর অবতার, আর যে মহান শক্তি, যে মহান পুরুষ শক্তি অবলম্বনে বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে যুগ প্রয়োজনে অবতরণ করেন, তিনি এবার রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এই রামকৃষ্ণ রূপেই তাকে নিতে হবে। বর্তমান যুগের প্রয়োজন বহুমুখী, জগতের সমস্যাও বহুল। এখানে শুধু একটি ভাবের প্রাধান্য নিয়ে থাকলে চলবে না। এখানে অনেক ভাবের সমন্বয় করতে হবে, যেমন ঠাকুর নিজের জীবনে করেছেন। ভক্তিভাব তোমার ভালো লাগে, ঈশ্বরের পথে যাওয়ার ইচ্ছায় বৈষ্ণবের কাছে গেলে বাবাজি বললেন পদ্মবীচির মালা নিতে হবে, তিলক চন্দন করতে হবে, খাদ্য সংযম করতে হবে। আরে বাবা, পার্টিতে যেতে হয়, হোটেলেও খেতে হয়, ওসব কি মানা যাবে? অতএব রইল। মানে উনি প্র্যাকটিক্যাল দিক থেকে বলছেন যে তোমার কারো যদি ভক্তিভাব ভালো লাগে, কোনো বৈষ্ণব সাধকের কাছে গেলেন বাবাজি, বাবাজি বললেন তখন পদ্মবীচির মালা নিতে হবে, তিলক চন্দন করতে হবে, খাদ্য সংযম, ওদের তো ভীষণ স্ট্রিক্ট, মানে পেঁয়াজ রসুন কিছু খেতে পারবে না, মাছ টাছ তো নয়। তখন যিনি গেছেন তিনি বলছেন আমাদেরকে এগুলো মানলে চলবে? পার্টিতে যেতে হয়, হোটেলে খেতে হয়, সেখানে তো সব মানা চলবে না। তাহলে রইল যিশুর জীবন কাহিনী ভালো লাগে, মানুষের জন্য তিনি কত করেছেন, গেলে খ্রিস্টান ফাদারের কাছে, এটা মানে উদাহরণ দিয়ে বলছেন। তিনি বললেন বেশ, কিন্তু ঈশ্বরকে ফাদার রূপে ডাকতে হবে। শুনে তুমি ঘাবড়ে গেলে, বাবাকে সর্বদা ভয় করে তুলেছি, তিনি কত মারধর করেছেন, সেই পিতা রূপে ঈশ্বরকে ভাবতে হবে? পারবো না, তার চাইতে মা রূপে কল্পনা করতে পারি। আমার নিজের মাকে খুব ভালো লাগে। পাদ্রী বললেন না, হবে না, তবে থাক। তাই ঠাকুর দেখালেন তার মহা সমন্বয় ভাব। হ্যাঁ, বলছেন এইরকম এক একজনের কাছে গেলে তাদের এটা মানাটা খুব কঠিন। এই জন্য বলছেন ঠাকুর তার জীবনে এই সমন্বয় ভাবটা দেখিয়েছেন। বলছেন সর্বধর্ম সাধন করলেন, সব ভাবে সাধন করলেন, কারণ
সর্বদেশের, সর্বজাতির, সর্বভাবের লোক যে আসবে তার কাছে, সেই জন্য তিনি সর্বধর্ম সাধন করলেন। তাদের সকলের জন্যই তো পথ নির্দেশ দিবেন। জগতের ইতিহাসে ধর্ম জগতে এমন মহাপুরুষ জন্মাননি যিনি নাস্তিকের জন্য হৃদয় উন্মুক্ত করে দিয়েছিলেন। হ্যাঁ, ঠাকুর তো সবাইকে গ্রহণ করেছিলেন, সেটাই বলছেন মহারাজ, যে জগতের ইতিহাসে এইরকম মহাপুরুষরা জন্মগ্রহণ করেননি। তিনি নাস্তিকের জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছিলেন, প্রার্থনা শিখিয়েছিলেন। তুমি নাস্তিক, ঈশ্বর বিশ্বাস করো না, বেশ তো, তুমি এইভাবে প্রার্থনা করো, ওগো আমি বিশ্বাস করি না, তবে ঈশ্বর বলে যদি কেউ থাকো, তবে আমার বুকের এই জ্বালাটি জুড়িয়ে দাও। এইরূপ করুণা এর পূর্বে আর কোনো মহাপুরুষের জীবনে দেখা যায়নি। হ্যাঁ, নাস্তিক হলে তারা বলবেন যাও, তোমার এখানে কোনো স্থান নেই। কিন্তু ঠাকুর বলছেন তুমি নাস্তিক হলেও কিছু হবে না, তুমি প্রার্থনা করবে যে আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি থেকে থাকো তাহলে আমার এই বুকের জ্বালা, মানে আমার এই যে ভগবানকে জানার ইচ্ছাটাই যে নেই, তার জন্য যে মনে একটা কষ্ট, সেটা তুমি জুড়িয়ে দাও। তাই ঠাকুরকে নিতে হবে ওই রামকৃষ্ণ রূপেই, সর্বভাবের সমন্বয়াচার্য রূপে। ঠাকুর নিজে বলেছেন, এর ভেতর থেকে ঠিক আমারই মতো একজন বেরিয়ে এসে বললে, আমি যুগে যুগে অবতার, পূর্ণাবতার, তবে সত্যগুণের ঐশ্বর্য। হ্যাঁ, এটা বললেন যে ঠাকুরের শরীর থেকে একবার একজন বেরিয়ে এসে বললেন যে আমি যুগে যুগে অবতার, পূর্ণ পূর্ণ অবতার, তবে সত্যগুণের ঐশ্বর্য। কিন্তু বিশুদ্ধ সত্য দেহে প্রচার হয় না, তাই তো স্বামীজিকে আনলেন। স্বামীজি কি আলাদা? না, তিনি এই রূপে, স্বামীজি রূপে জগতে নিজের মহিমা প্রচার করবেন, লোক কল্যাণ করবেন, সকলের জন্য পথ নির্দেশ করবেন। তিনিও স্বামীজি অভেদ, দেহটা আলাদা কিন্তু সেই একই আত্মা। তাই স্বামীজিকে ঠাকুরেরই আর এক রূপ বলে নিতে হবে। দেখো না, ঠাকুর আলাদা ঘরে স্বামীজিকে নিয়ে গিয়ে তার দিকে এক দৃষ্টিতে দেখতে দেখতে সমাধিস্থ হয়ে গেলেন। স্বামীজিও সমাধিস্থ। অনেকক্ষণ পরে স্বামীজি মুক্তিত হয়ে দেখলেন ঠাকুর কেঁদে বলছেন, আজ তোকে সব দিয়ে ফকির হলো। এর মানে কি? তিনি স্বামীজির ভেতর নিজেকে প্রবেশ করালেন। ওই লীলা সংবরণের আগে ঠাকুর স্বামীজিকে ডেকে ওই কাশীপুরে তার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে সমাধিস্থ হলেন। স্বামীজিও সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি থেকে উত্থিত হয়ে স্বামীজি দেখলেন ঠাকুর কাঁদছেন। তখন স্বামী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? বলছেন, আজ তোকে সব দিয়ে, যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলো, তুই এই শক্তিতে মায়ের কাজ করবি, হ্যাঁ, জগতের কল্যাণ করবি। তখন মানে স্বামীজিও, তখন স্বামীজিরও চোখে জল। এটা বলছে, সেটাই বলছেন যে এর মানেটা কি, স্বামীজির ভেতর তিনি নিজেকে যেন প্রবেশ করালেন। স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণকে নিয়ে এক অসাম্প্রদায়িক সম্প্রদায় গড়তে হবে। যে যেভাবেই তাকে নিক, তাতে যায় আসে না। মহাপুরুষ রূপে, আচার্য রূপে, ঈশ্বর রূপে যেভাবে ইচ্ছা নিক, শুধু বিভেদ না থাকলেই হলো। তাতে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, স্বামীজি এই জন্য বলেছেন যে এই ঠাকুরের ভাবটাকে নিয়ে একটা অসাম্প্রদায়িক সম্প্রদায়, সেটা গড়তে হবে। যে যেভাবে, যে মতবাদের লোক আসুক না কেন, তাতে স্থান পাবে। কেউ তাকে মহাপুরুষ রূপে, কেউ আচার্য রূপে, কেউ ঈশ্বর রূপে, যে যেভাবে ইচ্ছা নেই, কিন্তু পরস্পর বিভেদ না করলেই হলো। হ্যাঁ, তাতে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে যে কি কাজ হয় তার একটি দৃষ্টান্ত আমি স্বামী প্রকাশানন্দজির কাছে শুনেছিলাম। তিনি স্বামীজির শিষ্য, আমেরিকাতে ছিলেন ও সেখানেই দেহত্যাগ করেছেন। ঢাকাতে স্বামীজি একদিন প্রকাশানন্দকে ডেকে ডান হাতটা ধরে বললেন, আমরা কিসের শক্তিতে বলীয়ান হয়ে পৃথিবী তোলপাড় করেছি জানিস? গুরুর উপর বিশ্বাস।
বলেই হাতটা একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিলেন। হ্যাঁ, প্রকাশ মহারাজ বলেছেন যে সেই থেকে মনে অসীম বল পেলাম। বলছেন ঢাকাতে একদিন স্বামীজি, প্রকাশানন্দজি তার শিষ্য আর কি, তাকে ডেকে তার ডান হাতটা ধরে বললেন, আমরা কিসের শক্তিতে বলিয়ান হয়ে সারা পৃথিবী তোলপাড় করেছি জানিস? গুরুর উপর বিশ্বাস, বলে হাতটাকে একটু ঝাঁকিয়ে ছেড়ে দিলেন। তখন প্রকাশ প্রকাশ মহারাজ বলছেন যে সেই থেকে মনে আমি একটা অসীম বল পেলাম। শুদ্ধানন্দ স্বামীও আমাদের বলেছিলেন, স্বামীজি যখন বলতেন, আমি আর কি করেছি, তোরাও এর 500 গুণ করতে পারিস, তখনকার মতো মনে হতো আমরাও পারি। স্বামীজির কথায় এত শক্তি ছিল। স্বামীজি যা বলতেন, মানে ওটা তো দিব্য বাণী কিনা, সবার মনের মধ্যে একটা অদ্ভুত প্রেরণা সঞ্চার করত। স্বামীজি বলছেন, আমি আর কি করেছি, তোরা এর 500 গুণ বেশি করতে পারি। তার শিষ্যদের তিনি বলছেন। তখন বুদ্ধানন্দ যে তার শিষ্য বলছে, তখনকার মতো মনে হতো যে হ্যাঁ, আমরা সব পারবো। স্বামীজির কথা এত শক্তি, তাই ঠাকুরকে বুঝতে হলে স্বামীজির ভেতর দিয়েই বুঝতে হবে। তার গুরু ভাইরাও তাকে সেইভাবে দেখতেন। ঠাকুর ও স্বামীজি অভেদ। একবার মঠের ব্যাপারে মহাপুরুষ মহারাজ একটি নির্দেশ দেন। আমি বললাম, মহারাজ, স্বামীজির কিন্তু অন্যরূপ নির্দেশ ছিল। শুনেই মহাপুরুষ মহারাজ বললেন, তবে সেইভাবেই হবে, স্বামীজির আদেশ। দেখুন, স্বামীজি তখন শরীর চলে গেছে, মহাপুরুষ মহারাজ একটা কোনো নিয়ম আর কি কিছু বলেছেন, তখন ওঙ্কারানন্দজি বলছেন যে মহারাজ, স্বামীজির কিন্তু এইরকম নির্দেশ ছিল। তখনই মহাপুরুষ মহারাজ সেটা চেঞ্জ করে বললেন যে স্বামীজি যা বলে গেছেন তাই হবে। কথামৃতের ভেতর দিয়ে ঠাকুরকে সবটা বোঝা যাবে না। ঠাকুর ও স্বামীজির ভেতরে যে জ্বলন্ত অগ্নির পরিচয় পাওয়া যায়, তার ছোঁয়া কথামৃতে কোথায়, এ আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি কথামৃতকার মাস্টার মহাশয়ের স্কুলে পড়তাম। এক পাড়ায় থাকতেন, তার কাছে কত গেছি, তার কথা কত শুনেছি, কিন্তু যখন মঠে গেলাম, ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী সন্তানদের দেখলাম, মিশলাম, বাবুরাম মহারাজ প্রমুখদের স্নেহ পেলাম, তখন বুঝলাম কি ব্যাপার। তখন ঠাকুরের ওই তেজস্বী রূপটি সম্বন্ধে ধারণা হতে লাগলো। ঠাকুর তার সন্ন্যাসী সন্তানদের আলাদা করে উপদেশ দিতেন, গৃহীদের অন্যভাবে, কারণ তারা ওই তীব্র ত্যাগ বৈরাগ্যের কথা ধারণা করতে পারবে না। ঠাকুরকে কথামৃত থেকে আপনারা যেরকম ধারণা করবেন, শান্ত শিষ্ট মানুষটি আস্তে আস্তে ঈশ্বরের ঈশ্বরীয় কথা বলছেন, মধ্যে মধ্যে বটুয়া থেকে মশলা খাচ্ছেন, মধ্যে মধ্যে এমনও বলছেন যেন কিছুই বোঝেন না। আসলে তিনি তা নন। ত্যাগী সন্তানদের কাছে তার রূপ, তাদের কাছে বলা সব কথা প্রকাশ করা হয়নি। ঠাকুরেরই বারণ ছিল। হ্যাঁ, ঠাকুর যখন তার ত্যাগী পার্শ্বদের উপদেশ দিতেন, দরজা বন্ধ করে চারিদিক দেখে আসতেন কোনো গৃহভক্ত আছে কিনা। সেই জন্য বলছেন কথামৃত পড়ে ঠাকুরকে ঠিক বোঝা যাবে না। কথামৃত তো লিখেছেন মাস্টার মশাই, তিনি তো গৃহী ছিলেন। আর মহারাজ বলছেন, আমি মাস্টার মশাইদের স্কুলে পড়েছি, মাস্টার মশাই স্কুলে ওই পাড়াতেই আমার বাড়ি ছিল, অনেক গেছি, কিন্তু যখন মঠে গেলাম দেখলাম অন্য ব্যাপার। হ্যাঁ, এটা ঠাকুরের ভাব ঠিক ঠিক বুঝতে গেলে মঠের যাতায়াত করতে হবে, মঠের ভাবটা নিতে হবে। প্রণাম মা। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নিরাকার ভজন করছি, রমেশ রায়ের লেখা। জীবন কুঞ্জে তুমি আনিয়া বিছাবে, তোমারি আসন কবে জীবন কুঞ্জে তুমি আনিয়া বিছাবে, তোমারি আসন খানি হৃদি মন তারি
বাজিয়া উঠিবে তোমার অমৃত বাণী কবে জীবন কুঞ্জে কবে সবার মাঝারে তোমারে দেখিব তোমারে বুঝিতে সবারে বুঝিব কবে সবার মাঝারে তোমারে দেখিব তোমারে বুঝিতে সবারে বুঝিব ব্যথিত বেদনা জাগাবো পরাণে তোমারি বেদনা জানি কবে জীবন কুঞ্জে কবে তোমারি পরশে জড়তা ঘুচিবে তোমারি আলোকে চেতনা ডুবিবে তোমারি পরশে জড়তা ঘুচিবে তোমারি আলোকে চেতনা ডুবিবে আমার আমিরে তুলিয়া লইবে তোমার চরণে টানি কবে জীবন কুঞ্জে তুমি আনিয়া বিছাবে তোমারি আসন খানি হৃদি মন তারে বাজিয়া উঠিবে তোমার অমৃত বাণী কবে জীবন কুঞ্জে তুমি আনিয়া বিছাবে তোমারি আসন খানি। প্রণাম ভালো নেবেন আছেন? মাতাজি। ভালো আছেন?